নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ মঙ্গলবার, আজ 24শে ডিসেম্বর। আজ থেকেই বদলাতে চলেছে দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়া। প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারইভাবে আজ থেকেই কিন্তু অনেকটাই পরিবর্তন হবে দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়াতে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দীঘা, মন্দারমণি, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, বালিচক রয়েছে, কলকাতা, চন্দননগর রয়েছে, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অংশ এবং উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে ঠিক যতই টাইম এগোবে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে দেখতে পাচ্ছি আমরা, এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়তে থাকবে দেখতে পাচ্ছি আমরা। আজকে ঠিক দুপুর বা বিকেল থেকেই কিন্তু আকাশে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং ধীরে ধীরে কিন্তু সন্ধে বা রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে। এবং যতই টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু মেঘ বৃষ্টি স্প্রেড করবে। তারইভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও একাধিক অংশে রয়েছে আজকে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, মতিরহাট রয়েছে, সাতক্ষীরাই, শ্যামনগর এবং রয়েছে লালমোহন। আরও দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, সাইনগর দেখতে পাচ্ছি আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন অংশে। তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, এই সর্বত্র দীঘা, মন্দারমণি, কন্টাই, বাজকুল, খেজুরি, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং আর দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, খড়গপুর, ঝাড়গ্রাম রয়েছে, বারাসাত, টাকি, বসিরহাট এবং রয়েছে জয়নগর, মাজিলপুর, বড়াইলপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু কোথাও আজকে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তো আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে এরকম তাপমাত্রা, দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আজকে 24শে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের প্রায় সর্বত্রই কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি। প্রায় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা নিয়ে তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। এদিকে আছে বাংলাদেশের সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলায় এই সর্বত্র নিয়ম রয়েছে প্রায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আজকে উত্তরবঙ্গ বিভাগের তাপমাত্রা। এবং দেখানোর চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে আর কোনো নতুন করে নিম্নচাপের সতর্কতা রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেরও বিভিন্ন অংশে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এবং যতই টাইম হচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি আমরা শনিবার 28শে ডিসেম্বর নাগাদ নিউ দিল্লি এবং দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীরের ওপর থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝঞ্ঝা এগিয়ে আসছে উত্তর ভারত থেকে হয়ে দুই বঙ্গের দিকে, বিহার পাটনার ওপর থেকে হয়ে ফের দুই বাংলার উত্তরবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসছে। অর্থাৎ রবিবার 29শে ডিসেম্বর কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার 29 ডিসেম্বর দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দিনাজপুর এবং রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, মহাদেবপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়েও কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 29শে ডিসেম্বর। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব পরিস্থিতি কীরকম থাকতে চলছে বঙ্গোপসাগরের ওপর। তো দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু আবারও এগিয়ে আসছে প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের দিকে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে প্রবল ঝঞ্ঝা। আবারও কিন্তু নতুন করে ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে। অর্থাৎ নতুন বছরের নতুন মাসে কিন্তু আসছে আবারও ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে। আবারও কিন্তু আসছে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা দক্ষিণ ভারতের একাধিক অংশ, অর্থাৎ ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, চেন্নাই, শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ নিয়ে আবারও আসতে চলেছে প্রবল দুর্যোগ।
তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।